সম্পর্ক বদলে গেল ছাগলের কারণে, কে আপন কে যে পর হলো রে। হৃদয়ের বন্ধন, হৃদয়ের বন্ধন, হৃদয়ের বন্ধন, হৃদয়ের বন্ধন। হাদিস শরীফে যে কেয়ামতের দিন মানে হাসরের ময়দানে যেগুলোরা পাপী থাকবে, পাপীরা হচ্ছে বাপ সন্তানকে চিনবে না, আর সন্তান বাপরে চিনবে না, মা ও সন্তানকে চিনবে না, আর মাকেও সন্তান চিনবে না, মানে যার যার তার তার। তো যেটা হাসরের ময়দানে হবার কথা সেটা আমরা এখন দুনিয়াতে দেখতেছি, যে পাপী কিছু শিক্ষিত দুর্নীতিবাজ চোর বাটপার এদের মধ্যে সেটা বিদ্যমান। যদিও আমরা জানি যে 10 জনে চুরি করে হয়তো 2 জনে ধরা খায়, বাকি 2 জনে ধরা খায় না, পার পাইয়া যায়। কিন্তু একটা জায়গায় যাই ধরা খাইতে হবে, কেননা রাষ্ট্রের কোনো দায়িত্ব থাকা গুরুত্বপূর্ণ ব্যক্তি বা যে ব্যক্তি হোক যদি রাষ্ট্রের 500 টাকাও মাইরে খায়, সে 500 টাকার মালিক রাষ্ট্র তথা 20 কোটি জনগণ। আর সেই টাকা মাইরে খেয়ে কবরে যাইয়া গুতে গাতা যে কী পরিমাণ খাবে সেটা পরের হিসেব। কিন্তু দুনিয়াতেই দেখেন এই পাপীগুলা আজকে একটা ছাগলের কারণে বাপ তার সন্তানকে চিনে না, বলতেছে ওটা একটা বাটপার, এটা টাউটার। আমি ইফাত কেডা, আর কথাটা কে বলছে? সে বলছে ডক্টর মতিউর রহমান সাহেব। মতিউর রহমান সাহেবের পরিচয় তো এখন এই ইফাত আর ডক্টর মতিউর রহমান, এই 2 জনকে নিয়েই বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাপক পরিমাণ আলোচিত, এবং টপ অব দ্য কান্ট্রি বা টপ অব দ্য ফেসবুক সেটাও বললে ভুল হবে না। তো যাই হোক, বিষয় হচ্ছে হলো কি, ডক্টর মতিউর রহমান সাহেব বলছে যে ওইটা হলো একটা বাটপার, একটা প্রতারক, আমি তাকে চিনি না, সে তো আমার সন্তান দূরের কথা, সে আমার কোনো আত্মীয় না। কিন্তু গণমাধ্যম কর্মীরা এই ইফাতের সার্টিফিকেট, এইচএসসির সার্টিফিকেট অর্থাৎ ইন্টারমিডিয়েটের সার্টিফিকেটে দেখছে ওর বাপের নাম ডক্টর মতিউর রহমান, আর অন্য অন্য যে ভোটার আইডি কার্ড এখানেও ডক্টর মতিউর রহমান। ওর বাড়ি ধানমন্ডি কই, সেইখানে ওই বাড়িটা কার? ডক্টর মতিউর রহমান সাহেবের। ওর মায়ের স্বামীর নাম ডক্টর মতিউর রহমান। এখন তাকে এই বিষয়ে যখন বলা হয়েছে, সে বলছে হয়তো বা অন্য কোনো ডাক্তার মতিউর রহমান থাকতে পারে না, ডাক্তার না ডক্টর, ডক্টর মতিউর রহমান থাকতে পারে না। যাক, ছবিগুলোর বিষয়ে ফেসবুকে যে লাল পাঞ্জাবি পরা 2 বাপ বেটা একসাথে ছবি তুলে দাঁড়াইছো, সেই ছবিগুলো হচ্ছে সুপার ডুপার এডিট করা। আর পোলা বলছে কি, ছাগল কেনা তো প্রশ্ন এসে না, এত টাকা তো তার নাই, ছাগলটা থাবড় দিয়ে ওই যে ওই ফার্মের মালিক বলছে একটা থাবড় দিয়ে বাইরে এলো। আসলে কি, আমরা একটা সত্যকে ঢাকতে কিন্তু 1000টা সত্য কথা মিথ্যা কথা বলা লাগে। 1000টা মিথ্যা দিয়েও কিন্তু একটা সত্য ঢাকা যায় না, কেননা সত্য চিরদিনই সত্য, এটা অবধারিত। এটা পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে আজ পর্যন্ত যেটা সত্যটা কিন্তু সত্যই, সত্য কিন্তু প্রকাশ একটা সময় হয়। আপনি মিথ্যা দিয়ে হয়তো সাময়িক সময় ফায়দা লুটতে পারেন, যেটা এখন বাপ বেটার মধ্যে চালাচালি করে লড়তেছেন আর কি। কিন্তু যতই লড়াচড়া করেন না কেন, এখন সম্প্রতি কি হবে এই মুহূর্তে হচ্ছে হলো সরকারের পক্ষ থেকে উচিত, যেহেতু এত আলোচিত এবং সমালোচিত তারা হচ্ছে, এই মুহূর্তে উচিত এই জিফাত তার ফেসবুক টুইটার সবকিছু বন্ধ করে দিয়ে, ও ভাবতেছে কি আমি পলায়ন করে আসছি, আমি পালাইছি, আর আমি সবকিছু বন্ধ করে দিয়ে, আমি মোবাইল টোর সব নাম্বার বন্ধ করে দিয়ে আমি দূরে আসছি, আমার কেউ খুঁজে পাবে না। মানে কানা যার চোখ নেই, দেখবেন সে তার সাথে পলাপুলি খেলাবেন, ওই কানায় রাস্তার মাঝখানে দাঁড়াইয়া যে কোনো একটা সুপারি গাছের পাশে যেয়ে বলবে আমি পালাইছি কু। এখন ইফাতের বিষয়টা হলো তাই যে আমি পালাইছি, আমার কেউ পাবা না। হ্যাঁ, ওর কানার অবস্থা। কিন্তু এখন সরকার প্রধানের কাছে জোর দাবি জানাচ্ছি যে আগে ইফাতের ডিএনএ টেস্ট আর ডক্টর মতিউর রহমানের ডিএনএ টেস্ট করে আগে বাপ বেটার পরিচয়টা আগে শনাক্ত করা। কারণ বিষয়টা হচ্ছে কি, সে রাজস্ব বোর্ডের এনবিআর এর একজন গুরুত্বপূর্ণ মেম্বার, আবার কোথায় জানি প্রেসিডেন্ট, আপিল ট্রাইব্যুনালের কোন জায়গার কোন দায়িত্বে আছে, অনেক বড়, মানে ভালো একজন অফিসার। হ্যাঁ, তাই ডক্টর মতিউর রহমান সাহেব তিনি একজন সম্মানী ব্যক্তি, একজন সম্মানী লোক, একজন বড় অফিসার। তার এখন কি হয়েছে যে কিছু করতে সাব্যের হইয়া এরকমের ঢাকার তার বিভিন্ন জায়গায় বাড়ি, রিসোর্ট, তার ওয়াইফও একজন সরকারি কর্মকর্তা ছিলেন, সেখান থেকে অবসরে গিয়ে তিনি আওয়ামী লীগের টিকিট নিয়ে উপজেলার চেয়ারম্যান হয়েছে। কালো টাকা সাদা করা, সাদা টাকা কালো করা, এটা কোনো ব্যাপারই না। যেহেতু আমরা ডক্টর বেনজির আহমেদের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে একে কিন্তু এখন যত দ্রুত সম্ভব তাকে আইনের আওতায় নিয়ে আসা বা দুদকের কাছে তার সয় সম্পত্তিগুলো কোথায় কি আছে এগুলো তল্লাশি করে। আপাতত প্রথম তো ডক্টর বেনজির আহমেদের সময় মতোই সাংবাদিকরা প্রথমে এগুলো খুঁজে বের করে, পরবর্তীতে দুদকের নজরে আসে। এর আগে কিন্তু নজরে আসে না, কেননা
শিক্ষিত সমাজের চোরে চোরে মাসুদ ভাই হয়, এক শিক্ষিত আর এক শিক্ষিতর ভাই হয়, মানে এক অফিসার আর এক অফিসার ভাই, এক পাড়া আর এক পাড়ার ভাই আর কি, যেটা আমরা বলে সোজা বাটায়, আমরা গ্রাম ভাষায় যেটা আর কি আমরা বলি। তো সেইটি আমরা এখন সম্প্রতি দেখতেছি এবং সেই বিষয়গুলো এখন হচ্ছে এবং হইতেছে। জানি না গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী তিনি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে, সেই জিরো টলারেন্স কতটা বাস্তবায়ন করতেছে আমলাতান্ত্রিকরা বা আমলাতন্ত্র বা দুর্নীতিবাজ আমলাতন্ত্রীরা। কারণ এক চোরে তার এক চোরের বিরুদ্ধে তদন্ত করে কি বের করবে। তো যাই হোক, আমরা সর্বপ্রথম সবার আগে এই বাপ ছেলের পরিচয়টা চাই, আসলে এই ফাদের বাপ কেরা। আর ডক্টর মতিউর রহমান সাহেবের সম্পত্তি যেহেতু এক এক করে এখন বের হইতেছে, বিভিন্ন গণমাধ্যমে দেখতেছি, অবশ্যই সেই বিষয়ে দ্রুতভাবে ব্যবস্থা নেবে, এটা আমরা আশাবাদী। তবে জনগণ কিন্তু বসে থাকবে না, জনগণ শুধু দেখতেছে কই কি এক এক চোর এক এক জায়গা থেকে ধরা পড়তেছে, আসতেছে, এটা জনগণের সামনে হাজির হইতেছে। সুতরাং আমি বিশ্বাস করি যে সরকার প্রধান অন্ততপক্ষে জনগণের আশা আকাঙ্ক্ষা সেটা কি, তাদের চাহিদা সম্পূর্ণ কি, সেই বিষয়টা তিনি শক্ত অবস্থান থেকে তিনি এই সকল যে সকলে যে আমলারা জানেন যে বড় একজন দোমরা সোমরা বেড়া অফিসার যদি থাকে, তার বিরুদ্ধে ধরনের অভিযোগ আসলে তার বিরুদ্ধে তদন্ত করা, তাকে বিচারের আওতায় আনা, এটা সরকারের প্রধানের একটা সাহসিকতার পরিচয় থাকে এবং এখানে অনেক ভেবে চিন্তে আর কি এই জায়গাটায় হাত দিতে হয় আর কি। তো সেই বিষয়টা আসলে কীভাবে সরকার করবে সেটি এখন দেখার বিষয় এবং সেটি